তাদের অবদান স্বীকৃতি দেওয়া, স্বেচ্ছাসেবার কাজকে প্রচার করা, স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টাকে সমর্থন উৎসাহিত করার একটি সুবর্ণ সুযোগ। আমি এই দিবস প্রতিপালন অনুষ্ঠানে প্রথমে আমাদের দেশ সহ বিশ্বের সকল দেশের ভলান্টিয়ারদের প্রতি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। অগ্নি দুর্ঘটনা, প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগ মোকাবিলায় এই প্রতিষ্ঠানের কর্মীগণ দিন রাত 24 ঘন্টা মানব সেবায় নিয়োজিত। গতি, সেবা ও ত্যাগের মূল মন্ত্রে উজ্জীবিত এই বাহিনী সদস্যদের সেবামূলক কর্মতৎপরতার জন্য মানুষের নিকট তারা দুঃসময়ে বন্ধু হিসাবে স্বীকৃত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষিত ভলান্টিয়ারগণ নিঃস্বার্থ ও সেবার মাধ্যমে জনগণের বন্ধু হিসাবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছে। সম্প্রতি সময়ে ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা সহ দেশের বড় বড় দুর্ঘটনায় ফায়ার ফাইটারদের সাথে ভলান্টিয়ারদেরও কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নি নির্বাপন উদ্ধার কাজে অংশগ্রহণ করতে দেখছি। কোনো রকম সুবিধা না দিয়ে নিজের ইচ্ছায় আপনাদের স্বেচ্ছাসেবার এই কার্যক্রম অংশগ্রহণকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। বাহিনী সদস্যদের পক্ষে এককভাবে ভূমিকম্প, বড় অগ্নি দুর্ঘটনা, বন্যা ইত্যাদি দুর্যোগ মোকাবেলা করা দুরূহ। এক্ষেত্রে আপনারা পেশাদার বাহিনীর সাথে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এজন্য উপযুক্ত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ করে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সকল স্তরের স্বেচ্ছাসেবক ও তাদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদের প্রদর্শিত মহড়া দেখে খুবই খুশি হয়েছি। আমার বিশ্বাস প্রয়োজনের সময় আপনারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। আমি আশা করি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিতভাবে তাদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন দিবস উদযাপন, মহড়া, গণসংযোগ কার্যক্রমে তাদের অংশগ্রহণের ইত্যাদির মাধ্যমে স্বেচ্ছাসেবা উদ্বুদ্ধ করা এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে শানিত করার চেষ্টা অব্যাহত থাকবে। আমি তাদের সকলের আমার দেশের জাতির প্রয়োজনে বর্তমান ন্যায় ভবিষ্যতে সেবা ধর্মের প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।